আর নজর রাখবো আমরা হাইকোর্টের দিকে। হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে রাজ্যের আবেদনের শুনানি শুরু হয়েছে। বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে এই শুনানি রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল সিবিআইর আইনজীবী। রাজ্য আমরা প্রথম এফআইআর করি, রাজ্যের তরফ থেকে বলা হয় আমরা জানি যে নির্ধারিত সময় ছিল ঠিক সকাল 10:40 এবং নির্ধারিত সময়ে শুরু হয় এই শুনানি। হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে রাজ্যের আবেদনের শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে। বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে এই শুনানি শুরু হয়েছে। আমরা জানি যে শিয়ালদা আদালতের রায়ের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন তিনি আশাহত, তিনি শক, যার এরপরেই হাইকোর্টে আবেদন করে রাজ্য। আর সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আজ রাজ্যের আবেদনের পরিপ্রেক্ষিতেই শুনানি শুরু হয়েছে। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, ঠিক নির্ধারিত সময় অর্থাৎ 10:40 কলকাতা হাইকোর্টে রাজ্যের আবেদনের শুনানি শুরু হয়েছে। এই মুহূর্তে কোর্টে কি চলছে, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত শুনানি চলছে। নির্ধারিত 10:40 বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে রাজ্যের করা আবেদনের কিন্তু শুনানি শুরু হয়েছে। গত পরশুদিন শিয়ালদা আদালত রাজ্যকর ধর্ষণ ও খুনের ঘটনার যে সাজা ঘোষণা করেছে, আমরণ মৃত্যু সঞ্জয় রায়কে যে সাজা দিয়েছে তার বিরোধিতা করে ফাঁসির সাজা চেয়ে কিন্তু আদালতে গিয়েছে হচ্ছে রাজ্য সরকার। সেই জায়গায় 10:40 শুনানি শুরু হয়। সেই জায়গাতে শুনানি শুরুতেই রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সিবিআইয়ের তরফে। সিবিআই আইনজীবী রাজদীপ মজুমদার এই প্রশ্নটি আদালতের সামনে আনেন। সেক্ষেত্রে কিশোর দত্ত, যিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, তিনি আদালতকে জানান যে রাজ্যের তরফে প্রথম এফআইআর করা হয় এবং আদালতের নির্দেশে পরে সিবিআইয়ের কাছে কিন্তু তদন্তভার চেয়েছে। এবং এই জায়গা থেকেই বিচারপতি দেবাংশু বসাকের ফার্দার প্রশ্ন, তদন্ত কে করেছে, ট্রায়াল কে করিয়েছে, অর্থাৎ বিচার প্রক্রিয়া কোন এজেন্সি করিয়েছে। সেক্ষেত্রে কিশোর দত্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানায় যে সিবিআইয়ের তরফে সমস্তটা তদন্ত করা হয় এবং বিচার প্রক্রিয়া সিবিআইয়ের তরফে করা হয়েছে। এই জায়গা থেকে আবারও বিচারপতি জানতে চেয়েছে তাহলে রাজ্যের এই আবেদনের কারণ কি, রাজ্য কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই রায়ে, বা শিয়ালদা কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই রায়ে রাজ্য কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মামলায় কি নির্যাতিতার পরিবারকে যুক্ত করা হয়েছে, এমনটাই কিন্তু প্রশ্ন করা হয়েছে বিচারপতির তরফে। অন্যদিকে পাবলিক প্রসিকিউটর দেবাশিস রায় তিনি যেটা আদালতকে জানিয়েছেন যে আদালত অ্যাডমিট করলে বা আদালত গ্রহণ করলে নির্যাতিতার পরিবারকে মামলায় যুক্ত করার কপি দেওয়া হতে পারে। এক্ষেত্রে কিশোর দত্ত, যিনি অ্যাডভোকেট জেনারেল, তিনি আদালতকে আবারও জানান যে বিএনএস এর 18 নম্বর ধারায় বলা আছে প্রতিটি হাইকোর্টে একজন করে পাবলিক প্রসিকিউটর বা পিপি রাখতে হবে, কিন্তু কলকাতা হাইকোর্টে কোনো পিপি নেই। এই মামলায় সওয়াল করতে পারে ডেপুটি সলিসিটর জেনারেলের কোনো লোকাল স্ট্যান্ডে এই মামলায় সওয়াল করার ক্ষেত্রে, এমনটা কিন্তু অ্যাডভোকেট জেনারেল তরফে আদালতের কাছে তুলে ধরা হয়েছে। অন্যদিকে বিচারপতি দেবাংশু বসাক নির্যাতিতার পরিবারকে জানানো সম্ভব কিনা বা এই মুহূর্তে জানানো যাবে কিনা এই বিষয়টা কিন্তু জানতে চেয়েছেন অ্যাডভোকেট জেনারেলের কাছে। তিনি উত্তরে বলেছেন হ্যাঁ, জানানো সম্ভব। এই মুহূর্তে শুনানি চলছে বা আমাদের নজর থাকবে যে শুনানিতে কি উঠে আসছে, নির্যাতিতার পরিবারকে মামলায় যুক্ত করা হলো কিনা, বা তাদেরকে এখনই তাদের যারা আইনজীবী রয়েছে তাদেরকে আদালতে ডাকা হচ্ছে কিনা, এই দিকে আমাদের নজর রয়েছে। সেই দিকেই নজর রয়েছে। আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে আবেদন রাজ্য যে সর্বোচ্চ শাস্তি চাইবে তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি চান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। আমরা জানি যে সোমবারই এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লেখেন যে তিনি শক, কিভাবে এই ঘটনাকে বিরলতম নয় বলে ঠিক করা হয়েছে। এবং তারপরে হাইকোর্টের থেকে আমরা দেখেছি যে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে রাজ্যের আবেদন এবং সেই আবেদনের শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে। আমাদের আরেক প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, একেবারে প্রিয়াঙ্কা, রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু কার্যত প্রাথমিক স্তরে প্রশ্ন তোলা হলো সিবিআই এর তরফে। কেননা যেটা প্রথমেই জিজ্ঞাসা করা হয় বিচারপতি দেবাংশু বসাকের তরফে যে তদন্ত কে করেছে, ট্রায়াল কে করেছে, এই সমস্ত বিস্তারিত খুঁটিনাটি জানার পরে তারপরে রাজ্যের আবেদনের মূল কারণ কি, অর্থাৎ এই যে রায় হয়েছে শিয়ালদা আদালতের তরফে যে রায় দেয়া হয়েছে সেই রায় রাজ্য সরকার কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়টা কিন্তু আদালতের তরফে স্পষ্টভাবে জানতে চাওয়া হয়েছে। এবং এই গোটা
মামলায় নির্যাতিতার পরিবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে, সেটা কিন্তু আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তাই মামলায় নির্যাতিতার পরিবারকে যুক্ত করা হয়েছে কিনা সেই বিষয়েও কিন্তু বিচারপতি বসাক তিনি জিজ্ঞাসা করেন, এবং পাবলিক প্রসিকিউটর তিনি কিন্তু সরাসরি বলেন আদালত যদি অ্যাডমিট করে সেক্ষেত্রে নির্যাতিতার পরিবারকে মামলায় সংযুক্ত করার কপি কিন্তু দেওয়া হবে। বেশ। তো এই বিষয় নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে, সেক্ষেত্রে নির্যাতিতার পরিবারকে জানানো সম্ভব কিনা সেই নিয়ে কিন্তু রাজ্য সরকারকে প্রশ্ন করেন বিচারপতি বসাক, এবং রাজ্য সরকারও তাতে কিন্তু সম্মতি প্রদান করেছে। বেশ।